ভারতের মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানি যে পানি পান করেন তার দাম কত হতে পারে? 100, 200 বা 1000 বা 10,000। তিনি যে পানি পান করেন তার দাম শুনলে চোখ ছানা বড়া হওয়া ছাড়া উপায় নেই। ভারতের গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এতে দাবি করা হয় নীতা আম্বানি বিশ্বের সবচেয়ে দামি ব্র্যান্ডের পানি পান করেন। তিনি যে ব্র্যান্ডের পানি পান করেন তার 750 মিলিলিটার বোতলের দাম $60,000, অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় 51,46,000 টাকা। পানির দাম জানা হলো, কিন্তু এই পানির দাম এত কেন সেটিও নিশ্চয়ই আপনাদের জানতে ইচ্ছে হচ্ছে। তাহলে জেনে নিন এক বোতল পানির দাম কেন এত। নীতা আম্বানি যে ব্র্যান্ডের পানি পান করেন তার নাম হলো আকুয়া ডি ক্রিস্টালো ট্রিবিউটো আ মোদিগ্লিয়ানি। এটি বিশ্বের সবচেয়ে দামি পানিগুলোর মধ্যে অন্যতম। দাবি করা হয় এতে 5 গ্রাম সোনার ছাই মেলানো থাকে, যা দেহের জন্য খুবই স্বাস্থ্যকর। তবে শুধু পানির জন্যই তার দাম এত বেশি নয়, এর বোতলের দামও কিন্তু চড়া। 2010 সালে আকুয়া ডি ক্রিস্টালো ট্রিবিউটো আ মোদিগ্লিয়ানি গিনেস বুকে বিশ্বের সবচেয়ে দামি পানির বোতল হিসেবে খ্যাতি পায়। এই পানির বোতলের নকশা তৈরি করেন ফার্নান্দো আলতামিরানো। এই ব্র্যান্ডের সবচেয়ে সস্তা বোতলের দাম 22,000 টাকা। বিজনেস টাইকুন মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানিও একজন সফল ব্যবসায়ী, 3 সন্তানের মা, অনেক নারীর কাছে অনুপ্রেরণা। নীতার সৌন্দর্য থেকে ফিটনেস সিক্রেট জানার জন্য কৌতূহলী আমজনতা। 90 কেজি থেকে কিভাবে 18 কেজি ওজন ঝরিয়ে স্লিম অ্যান্ড ট্রিম হতেন নীতা, 60-এর কোটাতেই পৌঁছে কিভাবে ধরে রেখেছেন মার্কেটের ফিগার, ফাঁস হলো নীতা আম্বানির সিক্রেট। প্রতিদিন সকালে উঠে 40 মিনিট যোগা, ব্যায়াম, সুইমিং করেন, যা তার ক্যালোরি কমাতে সাহায্য করে। শুধু ওয়ার্ক আউটই নয়, ক্যালোরি কমানোর জন্য নাচও করেন নীতা। নাচের পরে 30 মিনিট ওয়ার্কআউট করেন এবং সন্ধ্যাবেলায় যোগ ব্যায়াম করেন। দিনের শুরুতে বাদাম ও আখরোট খেয়ে দিন শুরু করেন নীতা। সকালের ব্রেকফাস্টে কুসুম বাদে ডিমের সাদা অংশটা অমলেট খান। দুপুরে সবুজ শাকসবজি স্যুপ খান। সন্ধ্যাবেলায় পনির বা প্রোটিন সমৃদ্ধ খাবার খান এবং রাতের ডিনারে সবুজ শাকসবজি স্যুপ কিংবা স্পাউট থাকে নীতার মিলে। নীতা জানিয়েছেন শারীরিক অনুশীলন ও ডায়েট ওজনে নিয়ন্ত্রণে সাহায্য করে, কিন্তু স্ট্রেসমুক্ত জীবনও ভীষণ গুরুত্বপূর্ণ। তাই ইতিবাচক চিন্তা করা ভীষণ দরকারি।